আজকে আমি আপনাদেরকে ১২ ইঞ্চির ডায়ার একটি কাস্ট ইন সিটু পাইলের পাইল ড্রাইভিং দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ৬ তলা একটি প্রজেক্টে পাইল ড্রাইভিং এর কাজ চলতেছে। পাইল ড্রাইভিং নিয়ে কিছু বলার আগে পাইল নিয়ে কিছু কথা বলতে হবে। আমাদের এই পাইলটি ১২ ইঞ্চির ডায়া এবং এর মধ্যে ৮টা ১৬ মিলিমিটার ডায়ার মেইন রড রয়েছে এবং এখানে স্পাইরাল রড হিসেবে ১০ মিলিমিটার ডায়ার রড ব্যবহার করা হয়েছে। এটি ৫ ইঞ্চি সেন্টার টু সেন্টার ব্যবহার করা হয়েছে এবং এই পাইলের কভারিং হিসেবে আমরা ৬ ইঞ্চি সিসি ব্লক ব্যবহার করেছি, যার মধ্যে ফুটো রয়েছে। এর ৩ ইঞ্চি থাকবে আমার খাসার ভিতরে আর ৩ ইঞ্চি থাকবে আমার খাসার বাইরে। বাইরে যে ৩ ইঞ্চি থাকবে এটি হচ্ছে আমার কভারিং। এই পাইলে আমরা ১, ১.৫ এবং ৩ রেশিওতে সিমেন্ট, বালু এবং পাথর ব্যবহার করব। এই বালুর FM হবে 2.5 এবং পাথরের সাইজ হবে 3/4 ডাউন। একটি কাস্ট ইন সিটু পাইল ঢালাইয়ে যে সকল যন্ত্রপাতির প্রয়োজন সেগুলো আমি এখন বলবো। প্রথমত লাগবে রিগ বা উইং, এরপর লাগবে মিক্সচার মেশিন, বাকেট, ফানেল, ট্রিমি পাইপ, ভাইব্রেটর, বোরিং পাইপ, চিজেল, কেসিং, তেপায়া, হুইল, ওয়্যার এবং ওয়াশ মেশিন। এগুলো আপনারা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন। এই সকল যন্ত্রপাতির সমন্বয়ে একটি পাইল ড্রাইভ করা হয়। আমার পাইলের সাইজ হচ্ছে ১২ ইঞ্চি, সেহেতু এর কেসিংটা হবে ১০ ইঞ্চি আর এই কেসিংয়ের ওয়াল থিকনেসটা হবে ১ ইঞ্চি করে। তাহলে আমার ১ ইঞ্চি করে উভয় দিকে ২ ইঞ্চি এবং ভিতরের ডায়া হচ্ছে ১০ ইঞ্চি। তাহলে আমরা ১২ ইঞ্চি একটি পাইল ড্রাইভ করতে পারবো এবং যে পাইপটি দিয়ে আমরা ওয়াশ করব এই পাইপটির ডায়া হবে ৪ ইঞ্চি। এটাকে ৪ ইঞ্চি ডায়ার হোস পাইপও বলা হয়ে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন ভাইব্রেটরি হ্যামারের সাহায্যে বাড়ি দিয়ে কিভাবে কেসিংটাকে ভিতরে ঢোকানো হচ্ছে এবং অপরদিকে আমরা হোস পাইপের সাহায্যে পাইলটিকে ওয়াশ করে পানিগুলো ভিতরে কাদা পানি এগুলোকে বের করে দিচ্ছি। পাইল ওয়াশ করার সময় অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে এই সময়টা হবে কমপক্ষে ২৫ মিনিট এবং ম্যাক্সিমাম ৪৫ মিনিট। এর কমও হবে না আবার বেশিও হবে না। এর কম হলে ঢালাইয়ে কাদা থাকবে। এই ঢালাইয়ের মধ্যে যে কাদা জমে যায় এটাকে বলা হয় কেবিন। মিস্ত্রিরা এটাকে বলে যে পাইলে কেবিন হয়ে গিয়েছে। এবং যদি এটা ওয়াশটা বেশি হয়ে যায় তখন আমার পার ভেঙে যেতে শুরু করবে। তখন আমার এই পারটাকে রক্ষা করার জন্য ব্যান্টোনাইট ব্যবহার করা হয়। এই ব্যান্টোনাইট হচ্ছে এক ধরনের কেমিক্যাল। এভাবে ১০ ফিটের একটি পাইপ ড্রাইভ করার পর এর মাথায় আমরা পুনরায় আরেকটি ১০ ফিটের পাইপ জয়েন্ট দেব এবং একইভাবে আমরা ওয়াশ করব। এভাবে আমরা ৫০ ফিট পাইপ পুরোটাই ঢুকাবো এবং আমরা ওয়াশ করব। পাইলটি ভার্টিক্যালি ড্রাইভ হচ্ছে কিনা এটি দেখার জন্য আমরা ওয়াটার লেভেল দিয়ে প্রতি ৫ ফিট অন্তর অন্তর চেক করব। পাশাপাশি ৪ ফিট বা ৫ ফিট দূরত্বে আমার যদি পাইল থাকে তাহলে এই ৪-৫ ফিট দূরত্বের পাইলগুলো করা যাবে না। একটি পাইল থেকে আরেকটি পাইলের দূরত্ব কমপক্ষে ৮ ফিট হবে। অর্থাৎ আজকে আমরা একটি পাইল করব, ৮ ফিট দূরে যদি বা ১০ ফিট দূরে যদি আরেকটি পাইল থাকে তাহলে আমরা সেই পাইলটি করব। কাছের পাইলটি আমরা পরের দিন করব এবং পাইলটি যদি ৫০ ফিট লম্বা হয় তাহলে আমরা যে রডের খাঁচাটি হবে ১০ ফিট নিচে এবং ৪০ ফিট উপরে আমরা লেপিং দিয়ে খাঁচাটি লম্বা করব। এরপর আমরা ঢালাইয়ের সময় ৬ ইঞ্চি পর পর আমরা ভাইব্রেশন করব। এখন আমার পাইলটি সঠিক রেশিওতে সঠিকভাবে ঢালাই হয়েছে কিনা সেটি কিভাবে বুঝবো? আমার ১-১.৫-৩ রেশিওতে যতটুকু মালামাল যাওয়ার কথা ওই পরিমাণ মালামাল যদি না গিয়ে থাকে অর্থাৎ ঢালাইয়ে ব্যয় না হয়ে থাকে তাহলে আমরা বুঝবো পাইলটি ঢালাই সঠিকভাবে হয়নি। পাইল ঢালাই হয়ে গেলে এই পাইলের মাথাগুলো কমপক্ষে ২.৫ থেকে ৩ ফিট কাট অফ করতে হয় অর্থাৎ ভেঙে ফেলতে হয়। এরপর আমার সেখানে পাইল ক্যাপ হবে এবং এখান থেকে আমার কলাম আদার্স স্ট্রাকচার দ্বারা হবে। মিস্ত্রিরা প্রতি পাইল
ড্রাইভিংয়ে ১৩০ টাকা পার সিএফটি করে খরচ নিয়ে থাকে। প্রতি পাইলে সব মালামাল, মিস্ত্রি খরচ সব সহ আমার ৫০,০০০ টাকা করে খরচ যায় এবং প্রতি শতকে পাইল দিয়ে ফাউন্ডেশন দিতে গেলে আমার ৪ থেকে ৪.৫ লক্ষ টাকা ব্যয় হয়ে থাকে। এটি একটি সংক্ষিপ্ত হিসাব। সম্পর্কিত আরও কোনো তথ্যাবলীর প্রয়োজন হলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। ৫০ ফিট লম্বা ১২ ইঞ্চি ডায়ার একটি পাইলে আমার সিমেন্ট লাগবে ২৪ ব্যাগ, বালু লাগবে ৪৫ সিএফটি এবং পাথর লাগবে ৯০ সিএফটি। আর ১৬ মিলিমিটার ডায়ার রড লাগবে ২৮০ কেজি এবং ১০ মিলিমিটার ডায়ার স্পাইরাল বার লাগবে ১০০ কেজি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।